ওকে 3D সামে এরকম ছিল যে আপনার ধরেন এখানে আমরা কিছু আপনাদের মার্কস আর হলো নেম এরকম কিছু দিলাম, নেম আর মার্কস এই দুই দিই, এখানে ধরেন নেম, ওকে এই পাশে নেমে ধরেন এই পাশে থাকলো আরিফা, ওকে এরপরে থাকলো দীপা, ওকে এরপর ধরেন ফাহিদ, ধরেন জেসিকা, ওকে এরকম হলো কিছু আমরা নাম এখানে ইনপুট দিলাম, যে কিছু নাম দিচ্ছি আমরা, ফ্রান্সিস, তারপরে ঐশী, সাবিরা, মাহাদি, মিমি, ধরেন এই কয়টা আমরা নাম দিলাম, ওকে আর এই পাশে হলো আমাদের সাবজেক্ট 1 2 3 4 5 এরকম কিছু সাবজেক্ট দিলাম আমরা, ধরেন আমাদের এটা হচ্ছে যে কোর্স 1 আর সাবজেক্ট 1, ওকে এটা ধরেন সাবজেক্ট 1, এটা আমাদের সাবজেক্ট 2, এটা সাবজেক্ট 3, সাবজেক্ট 4, এরপরে সাবজেক্ট 5, মানে আপনাদের 5টা কোর্স, ওকে এই 5টা কোর্সের এখানে মার্কস গুলো থাকলো, ওকে এখানে ধরেন আমরা মার্কস দিচ্ছি, আমরা ধরে নিচ্ছি কি অ্যাজাম্পশন করে নিচ্ছি এরকম মার্কস পাচ্ছে, এখানে ধরেন এই সাবজেক্টও এরকম পাইলো, এরকম কিছু মার্কস আমরা ধরে নিলাম, ওকে এখানেও আমরা কিছু ধরে নিচ্ছি, ওকে এখানেও কিছু মার্কস আমরা দিয়ে নিলাম যে এগুলো হলো মার্কস, ওকে আমরা এইভাবে এই মার্কস গুলো আমরা ধরে নিলাম, এবং এটা শীট এখানে দিলাম আমরা এটা ফার্স্ট সেমিস্টার, ওকে এটা ফার্স্ট সেমিস্টারের মার্কস আর এই সাবজেক্টগুলো। সো এইভাবে ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, এইট এইভাবে সেমিস্টার ধরেন থাকলো কিছু। সো আমরা কয়েকটা সেমিস্টার দিয়ে এখানে সবগুলো দিলাম না, এখানে ধরেন সেকেন্ড সেমিস্টার, ওকে সেকেন্ড। সো যেহেতু 3D সাম, সো এইখান থেকে কপি করে একদম সেম হুবহু যেখানে আছে ঠিক ওই জায়গায় আমাদের পেস্ট করতে হবে। এটা B2 থেকে এই B3 থেকে শুরু হয়েছে, সেকেন্ড সেমিস্টারে গিয়ে সেম B3 থেকে শুরু করতে হবে, ওকে B3। থার্ড সেমিস্টারে এসে আমাদের সেম B3 থেকে শুরু করতে হবে, থার্ড। এরপরে ফোর্থ সেমিস্টারে এসেও সেম জায়গায় রাখতে হবে B3, ওকে সো এটাকে আমরা দিলাম থার্ড সেমিস্টার, এইটা হলো আমাদের ফোর্থ সেমিস্টার, ওকে ফোর্থ সেমিস্টার। এই তো আমাদের ছিল, আমরা বলছিলাম যে এরকম যদি সেম জিনিস থাকে, আমাদের 3D সামটা হলো এরকম যে হুবহু সেম জিনিস, বাট বিভিন্ন সময় মার্কসটা একটু চেঞ্জ হতে পারে, আমরা ধরেন একটু এখানে সেম রাখছি, আমরা ধরেন চেঞ্জ করিনি আর কি, ওকে বাট মার্কস গুলো চেঞ্জ থাকলো, এরকম থাকতে পারে, ওকে এরপরে আমরা 3D সাম করছিলাম, এখানে 3D সামটা আপনাদের দেখাচ্ছি, তারপরে হলো আমরা শুরু করতেছি, কারণ 3D সাম নিয়ে আমাদের বাকি অপশন গুলো থাকবে, এটা লিমিটেশন থেকেই আমাদের বাকি অপশনটা, ওকে 3D সাম আমরা কি করতাম যে এখানে যতগুলো অপশন আছে সবগুলো আমরা যোগ করব, অথবা সবগুলোর আমরা একটা যোগফল অথবা এভারেজ অথবা কিছু একটা বের করব। আমরা সামটাই দেখাই, সামটা একটা ফাংশন দেখা দিচ্ছি, বাকিগুলো আপনারা করবেন। তো এটাতে যখন আমরা 3D সাম করব, তার মানে এখানে ধরেন মার্কস, যে আরিফার মার্কসটা হলো সাবজেক্ট 1 এর মার্কস কোথায় আছে C4, সো C4 এ আমাদের এর যোগফল বের করতে হবে, ওকে অন্য কোনো শীটে যদি আমরা ইনসার্ট দেই তাহলে আর আমাদের মার্কসটা আসবে না, ওকে সো আমাদের যেখানে 3D সাম, এখানে যাব আমরা 3D সামে গিয়ে C4, ওকে C এরপর 4, তার মানে এই C4 এই আমাদের মার্কস গুলো আছে, আরিফার মার্কস গুলো, ওকে সো এখানে ইকুয়াল টু দিয়ে সাম, আমরা যেটা করছিলাম 3D সাম, এটা আপনাদের আগেই দেখাইছি, সো এখন শুধু একটু আপনাদের আগের থেকে মানে মনে আছে কিনা সেটা রিভাইভ করতেছে, ওকে সো এখন ফার্স্ট সেমিস্টারে যাব, আমরা ফার্স্ট সেমিস্টারে গিয়ে এই যে আরিফার যে মার্কস এখানে ক্লিক করব, ওকে ক্লিক করার পর আমরা শিফট চেপে ধরে রাখবো, ওকে শিফট বাটনটা চেপে ধরে রাখবো, চেপে ধরে রেখে আমরা সেকেন্ড সেমিস্টার সিলেক্ট করব, থার্ড সিলেক্ট করব, ফোর্থ সিলেক্ট করব, ওকে দেন আমরা এন্টার প্রেস করব, ওকে সো এন্টার প্রেস করলাম 180, তার মানে আরিফার
ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ সবগুলো মিলে হয়েছে 180। আরিফা 45 ফার্স্ট সেমিস্টারে, পরের সেমিস্টার হলো 45, তারপরে এটা 45, মানে সবগুলো সেম রাখছি আমরা। সো টোটাল হচ্ছে 180। ওকে, 180। এখন বাকিগুলো হলো আমরা এইখান থেকে দেখে নেব যে বাকি কোথায় কোন পর্যন্ত আছে। জি পর্যন্ত আছে এই পাশে, আর এই পাশে আছে জি12। ওকে, সো জি12 পর্যন্ত আমরা সবগুলো পেয়ে যাব। সো এখান থেকে আমরা ডান দিকে নিয়ে গেলে, জি পর্যন্ত নিয়ে গেলে বাকিদের মার্কস আমরা পেয়ে গেলাম এখানে যে, আর নিচের দিকে জি12 পর্যন্ত নিয়ে আসলে সবার মার্কস পেয়ে গেলাম। ওকে, সো এখন এগুলো সবগুলো মার্কস, প্রথমটা হলো আরিফা, তারপরে কে কে যেন ছিল ওই মার্কস গুলো, তারপরে দীপা, তারপরে ফাহিদ, জেসিকা, তারপরে ফ্রান্সিস, এদের সবার মার্কস সবগুলো সাবজেক্ট ওয়াইজ এখানে 3D সাম আমরা এটা করলাম। ওকে, এটা তো আগে আমরা করছিলাম, এইটা মনে আছে তো আপনাদের সবার? জি স্যার। জি স্যার। 3D সামের এখন লিমিটেশনটা হলো যে দেখেন যে ঠিক যেখানে আমাদের ভ্যালুটা ছিল ঠিক ওই জায়গাতে আমাদের ভ্যালুটা যোগ করে বের করতে হয়। ওকে, অন্য কোনো ওয়েতে আমরা পারি না। যে এই যে এখানে যেখানে ছিল এই যে এই সেলটা যেখানে আছে ঠিক হুবহু ওই জায়গাতে আমাদের বের করতেছে। যেমন এখানে C4, ঠিক সবগুলাতেই C4 এ এই আরিফার মার্কস গুলো সবগুলো দেখেন C4। আবার ফ্রান্সিসের মার্ক গুলো যেগুলো যেখানে আছে C8, সবগুলোতে ফ্রান্সিসের মার্ক C8 এই থাকবে। ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, এটা হলো আমাদের লিমিটেশন। এই 3D সামের এটা লিমিটেশন, কারণ আমরা এক এক জায়গায় যদি মার্কস রাখি তাহলে আর আসতেছে না। ওকে, এই যে এক এক জায়গায় মার্কস রাখার কারণে অথবা এই এটা যদি আমাদের এলোমেলো হয় তাহলে যে মার্কস আসতেছে না, এইটার লিমিটেশন দূর করার জন্যই আরেকটু অ্যাডভান্স ফর্মুলা আমাদের নিয়ে আসতেছে হয়, সেটাকে বলা হয় স্ট্যাটিক অল। ওকে, এটাকে স্ট্যাটিক ফাংশন বলে। তো সবগুলো সেম জায়গায় থাকবে। ওকে, সো আমরা স্ট্যাটিক অল দেখি। আমরা একটা নিউ শিট নিলাম। ওকে, নিউ শিট নাম দিলাম হলো স্ট্যাটিক। আচ্ছা, স্ট্যাটিক অল নাম দিলাম। ওকে, তার মানে আমরা এই যে তিনটা সেমিস্টার, চারটা সেমিস্টার, এই চারটা সেমিস্টারের যতগুলো মার্কস আর যতগুলো স্টুডেন্ট আছে সবার নাম আইডি এক এক জায়গায় থাকবে, বাট সবগুলো যোগ করে কাউন্ট করে বের করবো। দেখেন আমরা একটু এলোমেলো করে দিই। আমরা এইটা প্রথমে সিলেক্ট করে নিলাম। ওকে, সিলেক্ট করে আমরা একটু ডান দিকে সরাই দিই, একটু ডান দিকে সরাই দিলাম। ওকে, সেকেন্ড সেমিস্টারটা আমরা আরেকটু অন্যদিকে সরাই দিই, সিলেক্ট করে আমরা একটু নিচের দিকে নিয়ে আসি, সেকেন্ড সেমিস্টার নিচের দিকে নিয়ে আসলাম। ওকে, থার্ড সেমিস্টারটা আমরা এটা সিলেক্ট করে আমরা একটু ডান বামে করে দিচ্ছি, একটু এদিকে দিয়ে দিলাম। এরপরে ফোর্থ সেমিস্টার, এইটাও আরেকটু আমরা অন্যদিকে, সবগুলাই চেঞ্জ করে দিচ্ছি। এক কথায় আমরা সবগুলো এলোমেলো করে চেঞ্জ করে দিলাম। ওকে, এখন 3D সামে আইসা দেখেন 3D সামে সবগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে, এক একটা এক এক জায়গায় চলে গেছে। ওকে, 3D সামের সবগুলা এক একটা এক এক জায়গায় থাকবে। কোথাও ওই যে যেগুলাতে শুধুমাত্র মানে এই ফর্মুলার আশেপাশে আছে সেগুলাই আছে, বাকিগুলো কিন্তু এলোমেলো হয়ে গেছে। তো এই এলোমেলো যদি না হয় সেই জন্য আমরা স্ট্যাটিক করব, স্ট্যাটিক অল। ওকে, সো আমরা এই নতুন একটা শীট নিলাম, এখানে যে কোনো জায়গায়, এইটাতে আর কোনো মানে নেই, আমাদের লিমিটেশন নাই যে আমরা ঠিক ওই যে কোনো জায়গায় রাখতে হবে, যে সেল ছিল ওই সেলে রাখতে হবে, অন্য কোনো জায়গায় রাখতে হবে না, এরকম না। আমাদের ইচ্ছা মতো আমরা যেখানে রাখতে চাই সেখানে রাখলাম। ধরেন আমরা এখানে রাখলাম, উপর দিকে এখানে এখানে কোথাও একটা কি করলাম। ওকে, এইখানে আমরা পেস্ট করব, অথবা এইখানে আমরা সবগুলো 3D সাম করব, বাট সবগুলোর ভ্যালু সেম থাকবে। এখানে কিন্তু এক একটা এক এক জায়গায়। ওকে, এইটা দেখেন শুরু হয়েছে এখান থেকে শুরু হয়েছে আপনার G3 থেকে, আবার সেকেন্ড সেমিস্টারটি কিন্তু শুরু হয়েছে B12 থেকে। ওকে, থার্ড সেমিস্টারটা শুরু হয়েছে আমাদের D3 থেকে, ফোর্থ আবার শুরু হয়েছে, দেখেন ফোর্থ শুরু হয়েছে F8 থেকে। ওকে, এক একটা এক এক জায়গা থেকে শুরু হয়েছে। সো এখন আমরা দেখি, তো এখান থেকে আমরা ডাটাতে যাব। ওকে, এই যে ডেটা ট্যাব, এই ডেটা ট্যাবে গিয়ে আমরা দেখব এখানে দেখেন কনসোলিডেট আছে। ওকে, ডেটা ট্যাব থেকে আমরা ডেটা টুলস, ডেটা ট্যাব থেকে ডেটা টুলস এর কনসোলিডেট নামে যে অপশন আছে কনসোলিডেট আমরা ক্লিক করব। ওকে, কনসোলিডেটে ক্লিক করলে এইরকম একটা ডায়লগ বক্স আছে, আমি সামনের দিকে নিয়ে আসতেছি, এই যে ডায়লগ বক্স। ওকে, এখন এই ডায়লগ বক্সে আপনার একদম শুরুর অপশনটা, তিনটা অপশন থাকে এখানে, মানে মেজর অপশন হলো চারটা। একদম ফার্স্ট অপশন হলো দেখেন আমাদের ফাংশন, বলতেছে যে আমরা ওই যে এই কনসোলিডেটে কি কাজ করতে যাচ্ছি, আমরা এখানে যোগ করতে পারবো, এভারেজ বের করতে পারবো, কাউন্ট করতে পারবো, আমরা ম্যাক্সিমাম বের করতে পারবো, মিনিমাম বের করতে পারবো, এভারেজ করতে পারবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপর হলো আপনার আরেকটা কি বলতে ভেরিয়েন্স বের করা যাবে। ওকে, আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই ভেরিয়েন্স সেটাও বের করতে পারবো। ওকে, এখন আমরা কোনটা করতে যাচ্ছি, সেই ফাংশন আমরা সাম করতে যাচ্ছি, সবগুলো যোগফল, যে সে প্রত্যেকটা স্টুডেন্ট তিনটা সেমিস্টারে টোটাল কত পাইলো সেটা। সো সামটা আমাদের ডিফল্ট দেওয়া আছে, সামটাই রাখলাম।
দেন রেফারেন্সের এই সেলটাতে আমরা এইখানে ক্লিক করব, যে ডান পাশে দেখেন রেফারেন্সের এই পাশে যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। ওকে, ক্লিক করার সাথে সাথে দেখেন কনসোলিডেট রেফারেন্স লেখা উঠছে। সো যখনই কনসোলিডেট রেফারেন্স লেখা আসবে দেন আমরা চলে যাব ফার্স্ট সেমিস্টারে। ফার্স্ট সেমিস্টারে গিয়ে আমরা ফার্স্ট সেমিস্টারের সব ডেটা সিলেক্ট করে দেব, সবগুলা। ওকে, অল ডেটা আমরা সিলেক্ট করে দিলাম। ওকে, করে দিয়ে দেন আমাদের এই কনসোলিডেট রেফারেন্সে আবার ক্লিক করব। ক্লিক করলে এখন অ্যাড বাটন যেটা আছে নিচে, এখানে আমরা অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করলে দেখেন এখানে রেফারেন্স হিসেবে ফার্স্ট সেমিস্টারে যে ফার্স্ট সেমিস্টার পরে ফার্স্ট সেমিস্টারে যে এইগুলা ছিল লিংক, সেটা রেফারেন্স হিসেবে অ্যাড হয়ে গেছে। ওকে, এইভাবে আমরা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যাড করব। সো এখন আমরা সেকেন্ড সেমিস্টার অ্যাড করি। সো কনসোলিডেট রেফারেন্সে ক্লিক করলাম, আমরা করব এখন সেমিস্টার সেকেন্ড সেমিস্টারে করলেই দেখেন সেকেন্ড হিসেবে এটা কিন্তু অ্যাড হয়ে গেছে সেকেন্ড। দেন আমরা ডেটাগুলো সিলেক্ট করে দিচ্ছি, সেকেন্ড সেমিস্টারের ডেটাগুলো আমরা সিলেক্ট করলাম। সো এইটাকে অ্যাড করব, আবার এই পাশে ক্লিক করে দেন অ্যাড। সো সেকেন্ড সেমিস্টার অ্যাড হলো। এবার আমরা থার্ড সেমিস্টার, আবার আমাদের রেফারেন্সে ক্লিক করব। রেফারেন্সে ক্লিক করলে কনসোলিডেট রেফারেন্স আসবে। দেন আমরা থার্ডে ক্লিক করব। থার্ডে ক্লিক করলে যে এখানে থার্ড সিলেক্ট হয়ে গেছে। দেন এখন থার্ডের ডেটাগুলো, সো থার্ডের ডেটাগুলো আমরা সিলেক্ট করে নিলাম। দেন এবার আবার থার্ড সেমিস্টারটা অ্যাড করে দেব। সো অ্যাড, তাহলে এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড সেমিস্টার অ্যাড হলো। দেন আবার রেফারেন্সে ক্লিক করব, ফোর্থ সেমিস্টার অ্যাড করব। ফোর্থে ক্লিক করলাম, ফোর্থ অ্যাড হলো। দেন ডেটাগুলো অ্যাড করব। সো ডেটাটাও অ্যাড হলো, ফোর্থ সেমিস্টার ডেটাটাও অ্যাড হয়ে গেল। দেন এখন আমরা অ্যাড করব ফোর্থ সেমিস্টার। সো এখন চারটা সেমিস্টার আমাদের অ্যাড হয়ে গেল, যে অল রেফারেন্স ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার। ওকে, তাহলে আমরা প্রথমটা ফাংশন ডিফাইন করে দিলাম যে আমরা এটা সাম করব। দেন আমরা রেফারেন্স গুলো দিয়ে দিলাম, কোনগুলোর সাম করব সেই ডেটাগুলো দিলাম। দেন সেই ডেটাগুলোকে অ্যাড করলাম। এখন আমরা দেখব যে এটাকে কি করব, এখন আর কি করা যায়। এখন আছে দেখি ইউজ লেভেলস ইন। ওকে, আমরা শুধুমাত্র কি ভ্যালু চাচ্ছি নাকি বাকি লেভেল গুলো চাচ্ছি। 3D সামে কিন্তু আমরা শুধুমাত্র ভ্যালুটা নিছি। ওকে, শুধু ভ্যালুটা পেয়েছি, আমরা শুধু ভ্যালুটা আমরা নিয়ে আসছি যে আরিফা ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড, ফোর্থ চারটা মিলে কত মার্কস পাইলো, সাবজেক্ট 1 2 3 4 5 এগুলাতে, মানে সবার মার্কস গুলো আমরা শুধু মার্কস নিছি। বাট এইখানে আমাদের আছে যে আমরা যদি চাই যে উপরে যে নেম, সাবজেক্ট 1 2 3 4 এগুলা যদি চাই, দেন আমাদের ক্লিক করতে হবে এখানে যে টপ রো। সো আমাদের টপ রোটা অ্যাড হলো। দেন লেফট কলামে যে আমাদের ছিল যে নামগুলা, যেমন আরিফা, মিম, এইরকম জেসিকা, ফ্রান্সিস, এদের নামগুলো। সো আমরা লেফট কলামে ক্লিক করে দেব। সো দুইটা টপ রো, লেফট কলাম, তার মানে আমাদের পুরো সেলটাই এখানে আসবে। দেন এখন আমরা ওকে করব। ওকে করলে এখন দেখেন সবগুলা, এই যে আরিফা তিনটা সাবজেক্ট মিলে, চারটা সেমিস্টার মিলে এই সাবজেক্ট 1 এ 180, দীপা 180। ওকে, এরপরে সেকেন্ড সাবজেক্টে আরিফা 272। ওকে, আর ফিফথ সাবজেক্টে 200। এগুলো সবগুলাই আসছে এখানে। এর আগে যে আমরা 3D সাম করছিলাম সেখানে ওই যে আমরা এলোমেলো করছি বলে এটার ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। বাট এখন স্ট্যাটিক করার কারণে ভ্যালুগুলো এলোমেলো থাকলেও আমাদের সবগুলা একই জায়গায় আসছে। ওকে, এইটুকু ক্লিয়ার? এইটুকু? জি স্যার, বুঝতে জি পারছি। স্যার। এইটুকু বুঝতে জি পারছেন স্যার। সবাই? জি জি স্যার। স্যার। তাহলে এইভাবে আমরা 3D সামের যে লিমিটেশনটা সেটাকে আমরা দূর করলাম এইভাবে। ওকে, 3D সামে একটু লিমিটেশন ছিল, যদি এলোমেলো ডাটা থাকে তাহলে আমরা সেটাকে আর মানে সবগুলোকে একত্রে করতে পারতেছিলাম না, সেম জায়গায় হতে হবে। বাট এখানে সেম জায়গায় হতে হবে না। ওকে, বাট এইটারও আবার একটা এই স্ট্যাটিক কনসোলিডেটেড যে স্ট্যাটিক অল, সেটার একটা লিমিটেশন আছে। সেটা হলো দেখেন আমরা এখন যদি কোনো ভ্যালু চেঞ্জ করি, এখানে একটু দেখে রাখেন যে এখানে ধরেন আমরা একটা দেখাচ্ছি এই জন্য যে বাকিগুলাও চেঞ্জ হবে। আমরা শুধু একটাই দেখাই, ধরেন দীপা, সরি আরিফার 180 সাবজেক্ট 1 এ চারটা সেমিস্টার মিলে টোটাল হয়েছে 180। সো যদি আমরা চেঞ্জ করি, ওকে, দীপাও 180। ওকে, ধরেন একটা চেঞ্জ করি, আমরা একটা চেঞ্জ করে দেখাই আপনাদের। যদি আমরা আরিফার মার্কস কোন সেমিস্টারে চেঞ্জ হয়, ধরেন এখানে সেকেন্ড সেমিস্টারে আরিফা 180, তো ওকে আমরা একটু বাড়াই দিলাম। দেন বাড়াইলে দেখি কোথাও কিছু হয়নি। সেকেন্ড সেমিস্টারে আরিফা 45 না পেয়ে পাইলো ধরেন 75। ওকে, তাহলে 180 থেকে কিন্তু বাড়ার কথা ওর। ওকে, যেহেতু আমরা মানে মার্কসটা এখানে ইনক্রিজ করছি, সো অটোমেটিক্যালি স্ট্যাটিক হলে এখানে চেঞ্জ হওয়ার কথা, বাট এখানে চেঞ্জ হচ্ছে না। কিন্তু এইটা একটা লিমিটেশন এখানে, যে আমরা যখনই চেঞ্জ করব কোনো ভ্যালু এই স্ট্যাটিকলের কনসোলিডেট ফাংশনে, তখন কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। ওকে, এখানে দেখেন চেঞ্জ করছি আমরা, আরিফার সেকেন্ড সেমিস্টারে 75 দিয়ে দিছি। ওকে, সেকেন্ড সেমিস্টারে ও সাবজেক্ট 1 এ 75 পাইছে, বাট ছিল 45। বাট এই 45 ওয়াইজ সে 180, 75 ও এখনো 180। এখন এইটা হলো এটা লিমিটেশন। সো এই লিমিটেশন দূর করার জন্য আবার সেম ওয়ে। ওকে, সো আমরা এখন দেখবো যে স্ট্যাটিক অল উইথ সোর্স। ওকে,
মানে সবগুলোই সেম থাকবে সোর্স সহ। যদি উইথ সোর্স হয় দেন হলো আমরা যদি কোনো চেঞ্জ করি তাহলে সেটা দেখাতে হবে। সো আমরা নতুন আরেকটা দেখাই যে স্ট্যাটিক অল উইথ সোর্স। এখানে লিখলাম আমরা স্ট্যাটিক অল উইথ সোর্স। ওকে, এখন আসবে যে আমাদের যেহেতু আমরা যদি কোনো সেমিস্টারে কোনো মার্কস অথবা ভ্যালু চেঞ্জ করি সাথে সাথে যেন এখানেও আমাদের চেঞ্জ হয়ে যায়। ওকে, সো আমরা এই চেঞ্জটা চাচ্ছি ঠিক একই রকম সেম ওয়েতে আমরা যেখানে ইচ্ছে সেখানে এটা রাখতে পারি। কার্সারটা আমরা রাখলাম এখানে। সো এখন আমরা যাব যে ডেটা ট্যাব থেকে। ডেটা ট্যাব থেকে আমাদের ডেটা টুলস যেখানে আছে সেখান থেকে কনসোলিডেট, দেন আমরা কনসোলিডেট ক্লিক করব। ঠিক আগের মতো সেম এটা আমরা চাচ্ছি সাম, সো সামে ক্লিক করব। সাম অটোমেটিক্যালি দেওয়া আছে। সো এখন রেফারেন্স গুলো দিব। সো এই রেফারেন্সে আমরা ক্লিক করব। রেফারেন্সে যে কনসোলিডেট রেফারেন্স, এখন আমরা ফার্স্ট সেমিস্টারে ক্লিক করব। ফার্স্ট সেমিস্টার, সো ফার্স্ট সেমিস্টারের সব ডেটাগুলো সিলেক্ট করে দিলাম। দেন অ্যাড করব এটা, অ্যাড। এখন অ্যাড হলো ফার্স্ট সেমিস্টার, দেন আবার সেকেন্ড সেমিস্টার অ্যাড করব। সো সেকেন্ডে ক্লিক করব। সেকেন্ড সেমিস্টারের ডেটাগুলো আমরা সিলেক্ট করে দিলাম। সো সেকেন্ড সেমিস্টার অ্যাড করি এখন, অ্যাড সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড অ্যাড হলো। আবার রেফারেন্সে ক্লিক করব, থার্ড সেমিস্টার অ্যাড করব। সো থার্ডের ডেটাগুলো সিলেক্ট করলাম, দেন ক্লিক করলাম, দেন অ্যাড করব থার্ড সেমিস্টার। দেন আবার রেফারেন্স, কারণ আরেকটা সেমিস্টার আছে আমাদের। দেন আমাদের ফোর্থ সেমিস্টারে ক্লিক করব, দেন ফোর্থ সেমিস্টারের ডেটাগুলো আমরা রেফারেন্স হিসেবে অ্যাড করলাম। দেন আমরা ফোর্থ সেমিস্টার অ্যাড করে দেব। ওকে, এইটুকু আমাদের আগের মতো ছিল। আর আমরা চাচ্ছিলাম যে আমাদের এই সাবজেক্ট 1 2 3 এসব লেখা থাকবে, আর নামগুলো আরিফা, দীপা, ফাহিদ, ফ্রান্সিস, তারপর জেসিকা, ঐশী, সাবিরা, এদের নামগুলো থাকবে। সো আমরা টপ রো সিলেক্ট করলাম সাবজেক্ট, আর লেফট কলাম হলো নামগুলো সিলেক্ট করলাম। এখন আরেকটা আছে দেখেন, ক্রিয়েট লিংক টু দ্য সোর্স ডেটা। ওকে, এখন আমরা এইটাও মার্ক করে দিব। ওকে, ক্রিয়েট লিংকস টু সোর্স ডেটা, মানে সোর্স ডেটা যেখান থেকে আসবে সেটার সাথে যেন লিংক থাকে, সেটা আমরা ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দিলে এখন আমাদের সুবিধা হবে। দেখেন এখন আমরা যে নাম ইটা চেঞ্জ করেছিলাম, মার্কটা চেঞ্জ করেছিলাম যে আরিফার কিন্তু ছিল আগে 180, এখন 210। ওকে, আরিফার এখন কিন্তু 210। এখন যদি আমরা কোথাও চেঞ্জ করি, যেমন দীপার আমরা মার্কসটা চেঞ্জ করি, দেন ফার্স্ট সেমিস্টার দীপার মার্কস চেঞ্জ করলাম। দীপা 45 পাইছে, আমরা 50 দিলাম, তারপরে 5 মার্কস বাড়বে, তার মানে দীপার হবে 180 টোটাল। তো আমরা এখন দেখি, এখন 185। ওকে, দীপার 180 ছিল, আর 5 অ্যাড করছি, 185 অটোমেটিক্যালি গেছে। ওকে, আবার দীপার দেখেন সেকেন্ড সাবজেক্ট 2 তে তিনটা মিলে 100 হয়েছে, আমরা এখানে বাড়াই দিচ্ছি অথবা কমাই দিই। দেখেন ফোর্থ সেমিস্টার ওর সাবজেক্ট 2 তে এখানে দিয়ে দিলাম কত, 10 কমাই দিলাম, মানে 68 পাইছে, 58 দিলাম। ওকে, সরি ওটা তো না, দীপা তো এটা 25। ওকে, 25 করে দিলাম আমরা 20 অথবা 15, তাহলে 10 কমাই দিচ্ছি। ওকে, 15। সো এখন আমরা দেখবো, আমরা দেখেন দীপারটা চেঞ্জ হয়ে গেছে, 100 ছিল এখন 90 হয়ে গেছে, মানে 100 ছিল 10 কমাই দিয়েছি 90। মানে এখন আমরা যেখানে চেঞ্জ করব অটোমেটিক্যালি এই চেঞ্জ করে চলে আসবে। ওকে, এরপরে আমরা এটার আরো কিছু সুবিধা দেখতে পারবো, যে আমরা যে চেঞ্জ করলাম কোথায় থেকে আসলো। এই যে আরিফা 210, তারপরে ঐশী 340, কোথায় থেকে আসলো এটা যদি আমরা দেখতে চাই যে কিভাবে আসলো, এই ক্ষেত্রে দেখেন এই যে এই পাশে প্লাস সাইন চলে আসছে, এখানে দুইটা ভিউ আছে 1 2। ওকে, সো প্লাস সাইনের এই পাশে, ঐশীর এই পাশে প্লাস সাইন আমরা ক্লিক করব। ক্লিক করলে এখন দেখা যাচ্ছে যে ঐশী ফার্স্ট সেমিস্টারে 85, সেকেন্ড সেমিস্টার 85, থার্ড সেমিস্টার 85, ফোর্থ সেমিস্টার 85, দেন তার হচ্ছে 340। ওকে, সো আমরা অন্যটা দেখতে চাই, ধরেন মাহাদি কত পাইলো, মাহাদি 180, তাহলে কিভাবে 180 আসলো। সো মাহাদির পাশের যে প্লাস সাইন আছে এখানে ক্লিক করব। ক্লিক করলে এই যে আছে ওর 45 45 45 45 এইভাবে আসছে। ওকে, এরপরে আছে মিমি, ধরেন মিমি কত পাইলো 180, 80 কিভাবে আসছে, এখানে প্লাস সাইনে ক্লিক করবো, তাহলে দেখা যাবে যে কোথায় থেকে এই 180 আসলো। ওকে, 45 45 45 45 চার সেমিস্টারে সবগুলোতে এসে 45 45 করলে 180 হয়। ওকে, তাহলে এইটুকু ক্লিয়ার, এইটুকু জি স্যার। এইটা ঠিক আছে সবার? এইটুকু কারো কোনো প্রবলেম আছে? না স্যার, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। ফ্রান্সিস কে আছে আজকে? ফ্রান্সিস, স্বপ্নিল? জি স্যার আছি। ওকে, স্বপ্নিল বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ভেরি গুড। নোবেল আছেন? নোবেল জি স্যার আছি স্যার। বুঝতে পারতেছেন? নোবেল ঘুমায় গেছে স্যার। হ্যাঁ, কে জি স্যার। ঘুমাইছে? না নোবেল ঘুমায়নি। স্যার অমি, আছি স্যার। ওকে ভেরি গুড। নুসরাত খান, অমি আছেন? অমি
জি স্যার। ওকে, ঘুমাইন না, থাকেন। ওকে, বেশিক্ষণ হবে না। আর এটা বেশি ডিফিকাল্ট না। ওকে, আজকের ক্লাসটাতে আমরা কোনো মানে নতুন কোনো ফর্মুলা লিখবো না। মানে এটা ডিফল্ট। স্যার হয়েছে কি স্যার, শুক্রবার দিন তো স্যার, চায় মাথা স্যার একটু স্যার ফ্রাইডে স্যার একটু ঘোরাঘুরি করতে হয় স্যার বাইরে। ওহো, আচ্ছা ঘোরাঘুরি করেন, অসুবিধা নেই, আপনাকে ডাকতেছি না, আপনি না স্যার আমি না স্যার, সবাই স্যার ফ্রাইডে না একটু স্যার। স্যার নোবেলে ঘুরতে যেতে যেতেছে স্যার। আচ্ছা যান, অসুবিধা নাই, আমি তো বলি নাই যে জোর করে আসতে হবে। আপনি চাইলে ঘুরতে ঘুরতে একটু জয়েন করলেন, ইচ্ছা হলে করলেন না, এটা অসুবিধা নেই। ওকে, আজকের জন্য রিল্যাক্স। আজকে যেহেতু আমরা শুক্রবারে নিচ্ছি। ওকে, তাহলে এইটুকু তো বুঝতে পারছেন। এইটা তাহলে আমরা এখানে কিন্তু দেখলাম হলো, এখানে কিন্তু আমাদের 3টা চ্যাপ্টার শেষ হলো। ওকে, যে 3D সাম, তারপরে স্ট্যাটিক সোর্স, তারপরে স্ট্যাটিক অল, আর স্ট্যাটিক অল উইথ সোর্স। এটা কিন্তু আমাদের 3টা চ্যাপ্টার ছিল। তো 3টা চ্যাপ্টারে কিন্তু আমরা একটা করে দেখালাম। এখন এখানে কিন্তু ফাংশন আরো আছে। আমরা শুধু কিন্তু সাম দেখাচ্ছি এখানে, শুধু সাম। বাট এখানে ফাংশন আছে সাম, এভারেজ, কাউন্ট, কাউন্ট ইফ, তারপরে ম্যাক্সিমাম, মিনিমাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে হলো আপনার ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইথ ভেরিয়েন্স। তাহলে কিন্তু অনেকগুলা। ওকে, তাহলে চ্যাপ্টার গুলাতে কিন্তু যখন প্রবলেম আছে তখন কিন্তু প্রবলেম সবগুলাতেই থাকবে। আমরা এখানে কিন্তু একটা দেখালাম, যে আপনাদের একটা শুধু সাম দেখাচ্ছি, বাট যখন আপনাদের প্রবলেম থাকবে তখন কিন্তু শুধু সাম থাকবে না। ওকে, আপনাদের হয়তো বলতে পারি যে এভারেজ বের করতে, তারপরে মিনিমাম সংখ্যা বের করতে, ম্যাক্সিমাম বের করতে, কাউন্ট করতে, ওকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইথ ভেরিয়েন্স অথবা শুধু ভেরিয়েন্স বের করতে। তাহলে আপনাদের এখানে কিন্তু কাজগুলো অনেকগুলা, যে আমরা দেখাচ্ছি বাট একটা, বাট আরো কাজ কিন্তু সেম আছে, সেম অপশনে। ওকে, সেটা পারবেন তো, সেগুলো তো পারবেন। ওই যে শুধু যেখানে সাম ছিল প্রথমে ফাংশন, সেখানে যদি আমরা এভারেজ চাই শুধু এভারেজটা ক্লিক করে দেবেন, আর বাকি সব হুবহু একই। ওকে, আর যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে সব সেম থাকবে, শুধু ফাংশনের জায়গায় স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ক্লিক করে দেবেন, আর কিছু না। ওকে, ওইটুকু কি দেখাতে হবে না পারবেন? স্যার একটু করে দেখান তারপর। আচ্ছা, একটু দেখায় দেন স্যার। মানে সবগুলো সেম। ধরেন আমরা এই যে এইখানে যে ভ্যালু চাচ্ছি, এই যে কনসোলিডেটে, হ্যাঁ দেখাচ্ছি, কনসোলিডেটে গিয়ে যখন আমরা এই যে ফাংশনে ক্লিক, এই যে যে ভ্যালুটা আসলো, যখন এই যে ফাংশন লেখা আছে না, ফাংশন, এটা তো আমরা শুধু সাম দেখছি। ওকে, বাট এইখানে আরো ফাংশন আছে, এই যে কাউন্ট আছে, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম, প্রোডাক্ট, তারপরে যে কাউন্ট নাম্বার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইথ ভেরিয়েন্স, ভেরিয়েন্স উইথ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই কয়টা আছে। যখন যেটা যাবে শুধু ওইটাতে ক্লিক করে দেবেন। যদি আমরা এভারেজ চাই শুধু এভারেজে ক্লিক করে দেবেন, বাকি সব সেম। ওকে, এভারেজ দিয়ে বাকি যে রেফারেন্সে গিয়ে আপনি ওই যে একটা করে রেফারেন্স সিলেক্ট করবেন, যে ফার্স্ট সেমিস্টার, দেন সব ডেটা আবার অ্যাড করবেন, দেন সেকেন্ড সেমিস্টার সব ডেটা অ্যাড করলেন, থার্ড সেমিস্টার অ্যাড করলেন, সব সেম। মানে প্রসেস সবগুলা মানে এক্সাক্ট একই রকম সবগুলো প্রসেস, বাট শুধু ফাংশনের জায়গায় গিয়ে আপনি একটু ডিফাইন করে দিবেন, এইটা হলো এই ফাংশন, আর কিছু না। ওকে, পারবেন এটা? এই যে এখানে এই যে ফাংশন, এইখানে শুধু চেঞ্জ, আর কিছু না। এখানে আমরা সাম চাইলে সাম, এভারেজ চাইলে এভারেজ, তারপর হলো ম্যাক্সিমাম বের করতে হলে ম্যাক্সিমাম, মিনিমাম বের করতে হলে মিনিমাম, যা চাবে আর কি সেটাই এখান থেকে। ওকে, জি স্যার। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার না? একদম দেখাই দিতে হবে, দেখানোর কিছু নেই আর কি, মানে শুধু এখানে দিলেই হবে আপনার ফাংশনটা। মানে স্যার ওই যে ফাংশনটা চেঞ্জ করলে হবে, আর হ্যাঁ। বাকি তো আগের মতোই। সেম সেম, বাকি যেগুলো আছে সব হুবহু আগের মতোই, শুধু এই ফাংশনের জায়গায় গিয়ে একটু ক্লিক করে দেবেন, আর কিছু না। এখানে ক্লিক করে যদি এভারেজ চাই আমরা, এভারেজ, এভারেজে বাকি সব সেম, আবার অ্যাড করবেন, এখানে জি রেফারেন্স স্যার, অ্যাড করবেন, বুঝতে পারছি। দেন অ্যাড করবেন সব করে, দেন ওকে করলেন, সব চলে আসবে। ওকে, এখন এইটা দিয়ে আরেকটু অ্যাডভান্স অপশন আছে, যে আমাদের এই কনসোলিডেটেড, এটা কিন্তু আমরা দেখলাম স্ট্যাটিক। স্ট্যাটিক মানে সবগুলো ফিক্সড ডেটা। যেমন এই যে এখানে আরিফা, দীপা, তারপর হলো ফাহিদ, জেসিকা, ফ্রান্সিস, ঐশী, সাবিরা, মাহাদি, মিমি, এরা কিন্তু সব একই জায়গায় আছে। এখানে ফার্স্ট সেমিস্টারে যেখানে মিমি লেখা, থার্ড সেমিস্টারও, সেকেন্ড সেমিস্টারে সেখানেই মিমি আছে, ফোর্থ সেমিস্টারে একদম শেষের দিকে মিমি আছে। ওকে, আবার আপনার যেখানে যারা আছে সব ডেটাগুলো সেম, শুধুমাত্র পজিশন গুলো চেঞ্জ। মানে এই ফার্স্ট সেমিস্টার শুরু হয়েছে এখান থেকে, এই G3 থেকে, বাট ফোর্থ সেমিস্টার শুরু হয়েছে আবার এখান থেকে, F8 থেকে। কিন্তু এইখানে যে ডেটাগুলো আছে সবাই কিন্তু একই জায়গায় আছে। ওকে, আরিফা ফার্স্ট পজিশনে আছে, দীপা সেকেন্ড পজিশন, ফাহিদ থার্ড, জেসিকা ফোর্থ, ফ্রান্সিস ফিফথ, ঐশী সিক্স, সাবিরা এইট। ওকে, এইভাবে সবাই কিন্তু সেম জায়গায় আছে। এখন আমরা এদের পজিশন চেঞ্জ করব, মানে ফার্স্ট সেমিস্টারে আরিফা ফার্স্ট ছিল, সেকেন্ড সেমিস্টারে আরিফা ধরেন থার্ড হয়ে গেল,
এরকম যদি থাকে দেন তাদের ডেটাগুলো আমরা কিভাবে বের করবো? ওকে, সেটা কিন্তু আবার এই স্ট্যাটিক সোর্স হবে না, তখন আমাদের লাগবে ডাইনামিক সোর্স। ওকে, সো আমরা একটা ডেটা এখান থেকে কপি করে নিয়ে গেলাম, সেম হুবহু এই ডাটাটাই কপি করে নিয়ে গেলাম আমরা। এটা ধরেন আমরা কপি করলাম, কপি করে আমরা দেখাবো ডাইনামিক ডাটা। সো এখানে আবার 4টা সেমিস্টার, 4টা না দিয়ে আমরা 3টাও দিতে পারি। আমরা দিলাম এখানে যে এই সেমিস্টারটা এখানে পেস্ট করলাম। ওকে, এখানে যেরকম ডাটা আছে সেরকমই রাখলাম, বাট পরের সেমিস্টারে গিয়ে আমরা চেঞ্জ করব। ওকে, এটা ধরেন ফার্স্ট সেমিস্টার, এটা সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড সেমিস্টারে আমরা এইখানে দিলাম পেস্ট। ওকে, এখানে পেস্ট দেওয়ার পর আরিফা ফার্স্টে ছিল, আরিফারে আমরা অন্য জায়গায় দিয়ে দিলাম যে আরিফার ডেটা ধরেন সে চেঞ্জ হয়ে আরিফা ধরেন একদম লাস্ট চলে আসলো, একদম লাস্ট। ওকে, আরিফা লাস্ট আর মিমি চলে গেল ফার্স্ট। ওকে, মিমির ফার্স্ট পজিশন এদিকে। সো মিমি যেটা ছিল ডেটা সবগুলো সেম থাকবে, বাট ও পজিশনটা চেঞ্জ হলো। সো এখানে আমরা একটু মার্কিং করে দেই যে কার পজিশন কোথায় চলে যাচ্ছে। ওকে, আমরা চেঞ্জ করতেছি আরিফা আর মিমি। সো আরিফা, যাতে আপনি বুঝতে পারেন। ওকে, এটা শুধু বোঝার সুবিধার্থে, আর কোনো চেঞ্জ নেই। ওকে, আমরা এখান থেকে চেঞ্জ করছি আরিফা মিমি, আর আরিফা এখানে ছিল, মিমি এখানে, ঠিক একই রকম আমরা এখানে আরিফার মিমিটা চেঞ্জ হয়েছে, মিমি একদম উপরের দিকে চলে আসছে আর আরিফার ডেটাগুলো একদম নিচের দিকে চলে গেছে। ওকে, পরের সেমিস্টারে আইসা, কারণ পরের সেমিস্টার আসলে আমরা পরের সেমিস্টারে এসে আমরা আরেকটু চেঞ্জ করলাম যে এই ডেটাগুলোকে আমরা আরেকটু চেঞ্জ করে দেব। ওকে, কারণ জেসিকার উপরে চলে গেল, জেসিকা ধরেন একদম শুরুর দিকে রাখলাম আমরা, জেসিকার এখানে দিলাম আমরা। ওকে, সো এটা জেসিকার এটা চেঞ্জ হলো, আর মিমির ডেটাটাই জেসিকার এই জায়গায় দিলাম। ওকে, সো মিমির ডেটাটা আমরা নিয়ে আসি এখান থেকে। ওকে, এই যে আমরা একটু মার্ক করছি মানে আপনাদের বোঝানোর জন্য যে কোথায় কোনগুলো আছে, এক এক জায়গায় যে আছে সেটা। যেমন এইখানে আরিফা মিমি, আরিফা একদম শুরুতে, মিমি একদম শেষে। আবার এইখানে গিয়ে একদম রোটেট হয়ে গেছে যে মিমি একদম শুরুতে আর আরিফা আবার একদম শেষে চলে গেছে। আবার পরের এখানে এসে আবার মিমি যেখানে ছিল সেখান থেকে আবার জেসিকা চলে গেছে, মানে এক একটা ডেটাকে এক এক জায়গায়। তার মানে প্রথম দিকে আমরা যদি শুধু একটা ডেটা দেখি আপনাদের, যে আরিফা এখানে ছিল ফার্স্ট, পরের সেমিস্টারে আইসা হয়ে গেল একদম লাস্ট, তারপরের সেমিস্টারে আইসা, আর সেমিস্টারে আইসা সে লাস্ট হলো, আবার মিমি আবার জেসিকা চেঞ্জ হলো, মানে ডেটাগুলো এলোমেলো হয়ে গেল। ওকে, এখন এই যে এলোমেলো ডেটা হয়ে গেল, এরকম এলোমেলো হলে কিন্তু 3D সাম কিন্তু কাজ করবে না। ওকে, 3D সামে সবগুলা ডেটা সেম থাকতে হবে। ওকে, মানে যেখানে জেসিকা ছিল ওইখানে থাকবে, যেখানে মিমি ছিল ওইখানে থাকবে, আরিফা যেখানে ছিল ওইখানে থাকবে, কেউ চেঞ্জ হবে না। বাট শুধু ডেটাগুলো চেঞ্জ করে দেবে, আর কিছু চেঞ্জ হবে না, সবার লোকেশন সেম জায়গায় থাকবে। আবার স্ট্যাটিক যেখানে আছে সেখানেও কিন্তু সব ডেটাগুলো আলাদা আলাদা থাকলেও কিন্তু সবার সিকোয়েন্স থাকতে হবে, মানে আরিফা ফার্স্টে ছিল ফার্স্টে থাকবে, মিমি লাস্টে ছিল লাস্টে থাকবে। ওকে, বাট আমরা এই সমস্যা দূর করার জন্য, মানে আমাদের ডেটাগুলো যেহেতু আপ ডাউন হচ্ছে, তো আমরা রেজাল্টও যেন আপ ডাউন ওয়েতে পাই, সেটার জন্য আমাদের দরকার হয় ডাইনামিক ডেটা। ওকে, ডাইনামিক অল সোর্স বলে এটাকে, ডাইনামিক অল সোর্স। ওকে, এই ডাইনামিক অল সোর্স দিলে সুবিধা হলো যে এইখান থেকে এক্সেল অটোমেটিক্যালি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সে নিজেরাই ক্যালকুলেট করে নেবে, যেখানে যেখানে জেসিকা আছে জেসিকার ওই মার্কস গুলো খুঁজে খুঁজে সে অ্যাড করবে। ওকে, জেসিকা এখান থেকে ফার্স্টে আছে, পরের সেমিস্টারে সে 4th নাম্বার ছিল, তারপরের সেমিস্টারে ছিল 4th। ওকে, আরিফা ছিল ফার্স্ট, পরের সেমিস্টারে ছিল 3rd, পরের সেমিস্টারে একদম লাস্ট। সো আরিফার মার্কস খুঁজে খুঁজে সে বের করে দেন অ্যাড করবেন। সো তাহলে দেখি আমরা ওইটা কিভাবে, সেম। ওকে, সেম অপশন। সো এখানে আমরা দিলাম ডাইনামিক, এটা হবে ডাইনামিক অল ডেটা। ওকে, সো এখানে আমরা ডাইনামিক অল ডেটা দেখবো, মানে এখানে আমরা 3টা সেমিস্টার ধরছি, এখানে একটা, দুইটা, 3টা। ওকে, আর বাকিগুলো নিয়ে আসলাম না তাতে দেখানোর সুবিধাতে। সো আমরা একই রকম সেম ওয়েতে আসবো, যে আমরা যে কোনো এক জায়গায় এটা ক্লিক করব, কার্সারটা রাখবো, দেন ডেটা ট্যাব থেকে আমরা কনসোলিডেটে আসবো। সেম ওয়ে আগে যেরকম ছিল হুবহু একই রকম, আর কিচ্ছু করতে হবে না আমাদের, শুধু আমরা ডাটাগুলো চেঞ্জ হচ্ছে, আর কিচ্ছু করতে হবে না। আমরা করতে চাই এখন, দেখি এভারেজ করি। ওকে, সাম তো দেখালে আপনাদের। সো
এভারেজ, আমরা এভারেজ বের করতে চাই। সো রেফারেন্সে যাব, রেফারেন্সে গিয়ে আমরা এই রেফারেন্সে ক্লিক করব, ক্লিক করে আমাদের ফার্স্ট সেমিস্টার, ওকে ফার্স্ট সেমিস্টার ক্লিক করলাম, দেন আমরা ফার্স্ট সেমিস্টারের সবগুলো ডেটা আমরা সিলেক্ট করলাম, ওকে ফার্স্ট সেমিস্টার সিলেক্ট করলাম, দেন ফার্স্ট সেমিস্টার অ্যাড করব, অ্যাড। সো ফার্স্ট সেমিস্টার অ্যাড হলো, দেন আবার সেকেন্ড সেমিস্টার অ্যাড করব। সো সেকেন্ড সেমিস্টার মানে এটা শীট 9, সো এখানে ক্লিক করলাম। সো সেকেন্ড সেমিস্টার ডেটাগুলো আমরা অ্যাড করি, সেকেন্ড সেমিস্টার, ওকে দেন সেকেন্ড সেমিস্টারটা অ্যাড করে দেই, অ্যাড সেকেন্ড সেমিস্টার মানে শীট 9 এর সেকেন্ড সেমিস্টার, দেন আবার থার্ড সেমিস্টার অ্যাড করব, ওকে থার্ড সেমিস্টার। সো থার্ড সেমিস্টার মানে শীট 10 এটা, দেন আমরা পুরো ডেটাগুলো সিলেক্ট করলাম, ওকে দেন আমরা অ্যাড করে দিলাম। সো অ্যাড, আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা সেমিস্টার অ্যাড হলো, ওকে আমরা এখন এইখানে এই ফাংশনে আমরা আগে সবগুলো সাম দেখাচ্ছি, এখন আমরা যেটা ইচ্ছা আমাদের এখানে এভারেজ চাইলে এভারেজ, কাউন্ট চাইলে কাউন্ট, ম্যাক্সিমাম চাইলে আমরা একটা এভারেজ দিয়ে দেখাচ্ছি এটা, ওকে আগে যেহেতু দেখছি সবগুলো সাম দিয়ে, সো আমরা এভারেজ চাচ্ছি। তো টপ রো, আমরা টপ রো চাচ্ছি, টপ রো মানে হলো সাবজেক্ট নেম, সেটা চাচ্ছি। লেফট কলাম মানে হলো নামগুলো, স্টুডেন্ট নেম, সেটাও চাচ্ছি। এরপর হলো ক্রিয়েট লিঙ্ক টু দ্য সোর্স ডেটা, তার মানে এইটাও দিতে হবে, কারণ বাকি ডেটাগুলো যদি চেঞ্জ হয় অটোমেটিক্যালি যদি এখানেও চেঞ্জ হবে, ওকে সো আমরা এখন ক্লিক করে দিলাম, দেখেন এখন ক্লিক করলে সবগুলো যোগ করে সে বের করছে। জেসিকার এভারেজ, এগুলো কিন্তু এভারেজ বের করছে, জেসিকা যেখানে যেখানে ছিল, ওকে শুধু লাস্টে জেসিকা ছিল এই জন্য নামটাও কিন্তু চেঞ্জ করে নিছে, ওকে নামটাও কিন্তু আগে কিন্তু ছিল আরিফা সবার উপরে, সো ওরা নামটা ওদের মতো করে এক্সেল শিট চেঞ্জ করে নিছে, একদম লাস্টটা ধরছে বেঞ্চমার্ক, মানে শেষ সেমিস্টারটা জেসিকা ছিল শুরুতে, আরিফা ছিল শেষে, সেগুলা। তো জেসিকার সবগুলা মার্কস অ্যাড করে তারপরে 3 দিয়ে ভাগ করে এভারেজ করছে 65, তার মানে সে এভারেজ 3 সেমিস্টারে 65 পাইছে। দীপা এভারেজ 3 সেমিস্টার মিলে যা পাইছে তার এভারেজ হলো 45, ওকে ফাহিদের এভারেজ 58, মিমির এভারেজ 45, ফ্রান্সিসের 85, ঐশীর 85, সাবিরার 85, এইভাবে সবগুলোর সে এভারেজ বের করে ফেলছে, ওকে ক্লিয়ার এটা? জি স্যার। মানে সেম জিনিসটা সেম। এখন এই এভারেজ কিভাবে আসলো সেটা আমরা দেখতে পারি, এই যে এই পাশে দেখেন আমরা প্লাস সাইনে ক্লিক করলে জেসিকা 65 65 65 এভাবে আসলে তিনটা, সো তার এভারেজ 65। এরপরে ধরেন ফ্রান্সিসের এভারেজ কিভাবে, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে 85 85 85 ছিল, সো তার এভারেজ 85, ওকে চাইলে আমরা এখান থেকেও দেখতে পারি, এখানে এখানে ক্লিক করলে সবগুলো দেখা যাবে, আমরা সবগুলো যেটা দরকার নেই আমরা ভিউ 1, ওকে ভিউ 1 এই দেখি, চাইলে আপনি ভিউ 2 তে ক্লিক করলে সবগুলোর এভারেজ কিভাবে আসলো, এই যে সবগুলো এভারেজ একদম দেখাবে সব আপনাকে, ওকে এইটুকু ক্লিয়ার? এইটুকু জি স্যার বুঝতে পারছি। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? যদি আপনারা মানে করতে থাকেন অথবা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এটা একটু ডিফিকাল্ট না। খাদিমুল ফাহিম বুঝতে পারছেন? ফাহিম, খাদিমুল ইসলাম ফাহিম, জি স্যার। ওকে ভেরি গুড। এরপর মাহাদি, আরাফাত, আরাফাত আছে? সঞ্জিদা, সঞ্জিদা আফরিন না, সঞ্জিদা বুঝতে পারতেছেন? শতাব্দী, জি স্যার। সাবিকুন নাহার, জি স্যার। দীপা, ফাহিম জি স্যার। বুঝতে পারতেছেন? জি স্যার। ওকে তাহলে আমরা এখান থেকে আপনাদের কিন্তু বারবার মনে করে দিচ্ছি যে আমরা কি কি করতেছি, কারণ যখন আপনাদের কোনো আপনাদের অ্যাসাইনমেন্ট দিব কিন্তু এরপরে একটা হোমওয়ার্ক থাকবে, তারপরে হয়তো আমরা অ্যাসাইনমেন্টও দিয়ে দিব, সেই জন্য কিন্তু বারবার মনে করে দিচ্ছি যে এখানে কিন্তু আমরা কয়েকটা চ্যাপ্টার এখানে এখন পর্যন্ত কিন্তু আমরা মানে 4.5টা চ্যাপ্টার শেষ করছি, মানে 5টা হয় নাই বাট 4টার বেশি হয়েছে। তো এখান থেকে কিন্তু আমরা করলাম 3D, ওকে 3D ফাংশনের 3D সাম, 3D অ্যাভারেজ, 3D আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তারপরে 3D কাউন্ট, 3D ম্যাক্সিমাম, 3D মিনিমাম, ওকে আবার একইভাবে আমরা কনসোলিডেট ফাংশন নিয়ে এসে সেখানে স্ট্যাটিক অল দেখাইলাম, সেখানে কিন্তু স্ট্যাটিক অলের ভিতরে সাম থাকবে, অ্যাভারেজ, কাউন্টিভ, ম্যাক্সিমাম, মিনিমাম, ওকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার স্ট্যাটিক অল সোর্স যেটা সেটার ভিতরে কিন্তু থাকবে সাম, অ্যাভারেজ, কাউন্টিভ, তারপর হলো আপনার মিনিমাম, ম্যাক্সিমাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আবার
পরে যে ডাইনামিক যেটা ছিল সেটার ভিতরে কিন্তু সাম, এভারেজ, কাউন্টিভ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিনিমাম, ম্যাক্সিমাম কাউন্ট, তারপরে কাউন্টিভ, ওকে, সবগুলো থাকবে। এগুলো অনেকগুলো ফাংশন কিন্তু, বাট আমি দেখাচ্ছি কিন্তু একটা করে, মনে হয় আপনারা পারবেন। স্যার এটার উপরে কি এইচডব্লিউ দিবে? হ্যাঁ, এটার উপরে এইচডব্লিউ থাকবে, এই জন্য কিন্তু বারবার বলতেছি আপনাদের। হয়তো আজকেই দিয়ে দিব আপনাদের, ওকে, এইচডব্লিউ এটার উপর থাকবে। স্যার আমাদের এইচডব্লিউ 3 তারপরে ওই যে অ্যাসাইনমেন্ট 1 এর রেজাল্ট দিবেন না? অ্যাসাইনমেন্ট 1 তো অনেক বড়, ওটা দেখতে একটু সময় মানে লাগবে হয়তো। এইচডব্লিউ 3 টা তো স্যার অনেক আগে নিছিলেন এই জন্য হ্যাঁ, দিব বললাম। তো, সবগুলোই দিব আপনাদের, মানে ফাইনালের আগেই, মানে আমরা আপনাদের মূল রেজাল্ট পাওয়ার আগে আপনারা মোটামুটি রেজাল্ট সম্পর্কে ধারণা পেয়ে যাবেন কেমন পেতে পারেন, ওকে। তো আচ্ছা আমরা স্যার। দেখাবো, অসুবিধা নেই, একটা একটা করে মোটামুটি দিয়ে দিব। ওই যেটা অ্যাসাইনমেন্ট 1 যেটা, এটা অনেক বড় ছিল, তো এটার মার্কস মানে সবগুলো দেখে একটু সময় লাগবে। এটা অনেক বড় ছিল না, এটা অনেকগুলো ম্যাথ ছিল, সম্ভবত আপনার প্রায় 40টার কাছাকাছি ছিল আর কি, তো এটা একটু সময় লাগবে। আর যেটা 1 HW3 যেটা, সেটা দিয়ে দিব আমরা এই 4 এর রেজাল্ট দেওয়ার আগে, ওইটা দিয়ে তারপরে আমরা দিব এটা, ওকে। সো এই স্যার পর্যন্ত আমরা এইচডব্লিউ টা কি মানে টাইম বাড়ায় দিন একটু, মানে আমাদের এখন সব কুইজ টুইজ চলতেছে তো। আচ্ছা, অসুবিধা নেই, ওকে, আমরা দিব, আপনারা যতদিন চান ততদিন দিয়ে দেবো, আমাদের সময় আছে। তো এই পর্যন্ত গেল আমাদের যতগুলো আমাদের ছিল কনসোলিডেটেড ফাংশন, ওকে, কনসোলিডেটেড ফাংশনের মোটামুটি এই পর্যন্ত ছিল। এরপরে আমরা নতুন আসবো, নতুন হবে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং, ওকে। নতুন অপশন থাকবে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং দেখেন, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং সম্পর্কে, কন্ডিশনাল ফরম্যাটিং মানে এটা এমন কিছু না, কিন্তু এটা বেশ গুরুত্বপূর্ণ। মানে এটা হলো আপনার কঠিন জিনিসগুলা, অথবা আপনাকে অনেকগুলো জিনিস যখন থাকবে একত্রে, সেখান থেকে আপনি শর্ট আউট করবেন কিভাবে, কিভাবে আপনি যে ডেটা যাচ্ছেন সেইগুলা খুঁজে পাবেন, এইসবের জন্য মূলত আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করি, ওকে। কন্ডিশনাল ফরম্যাটিং মূলত আমাদের হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থাকবে, সেখান থেকে আমরা যাতে বুঝতে পারি, ওকে, আন্ডারস্ট্যান্ডেবল ওয়ে যেটা, অথবা ইউজার ফ্রেন্ডলি ডেটা যেন হয়, এইরকম করার জন্য মূলত আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করি। একদম শুরুতে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং এর যতগুলো অপশন আছে সবগুলোই দেখবো। কন্ডিশনাল ফরম্যাটিং খুবই সহজ, এই যে কনসোলিডেটেড ফাংশনের চেয়েও সহজ, ওকে। তো আমরা একটা একটা করে দেখি কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং আমরা শুরু করি তাহলে। কন্ডিশনাল ফরম্যাটিং এ সো আমরা কন্ডিশনাল ফরম্যাটিং লিখলাম, এটা যে আমাদের এটা কন্ডিশনাল ফরম্যাটিং, ওকে। সো এখানে কন্ডিশনাল ফরম্যাটিং আমরা একদম বেসিক অপশনগুলো দেখবো। বেসিক ধরেন আমরা শুরুতে নাম্বার থেকে শুরু করি, অথবা মার্কস ধরেন আমরা, আপনারা মার্কস পাইছেন, এগুলো হলো মার্কস আপনাদের, ওকে। ধরেন 45, 85, 75, 25, 35, ওকে, 45, 89, 98, 89, এরকম কিছু মার্কস পাইছেন, ধরেন আমরা র্যান্ডমলি এরকম মার্কস, ওকে। মানে এইরকম মার্কস, কিছু মার্কস আছে, ওকে। তো আমরা আরো সেম ডেটাটাই কয়েকবার রাখি, কারণ কত আমাদের অনেকবার দরকার হবে এগুলা। তো এখানে আরেকটা রাখলাম, এখানে সেম ডেটা, ওকে। এখানে দিলাম একটা, এখানে এই ডেটাগুলো আমরা রাখলাম, ওকে। আমাদের দরকার হবে সেই জন্য আমরা লিখে নিলাম আগে। এই যে মার্কস, ওকে, এই মার্কস গুলাতে আমরা এখন ধরেন এখানে অনেক মার্কস আছে, ধরেন আপনাদের টোটাল থার্ড সেমিস্টারের, থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে ধরেন আপনাদের 150 স্টুডেন্ট, 150 জন স্টুডেন্ট সবগুলা। এখন এইখান থেকে যে কার কত মার্কস, কিভাবে সবগুলো মার্কস যদি একত্র থাকে, সেইখান থেকে বোঝাটা খুব ডিফিকাল্ট যে কে কেমন পাইছে অথবা কার কি মার্কস। বাট এগুলা যদি আমাদের কোনো কোনো কিছু ইন্ডিকেটর দেওয়া থাকে, ধরুন বোল্ড করা থাকলো, আন্ডারলাইন করা থাকলেও, অথবা কোনো একটা মার্কিং করা থাকলো, তাহলে আমরা কিন্তু বুঝতে পারি যে কে কেমন পাইছে, ওকে। তো আমরা প্রথমে দেখবো যে গ্রেটার দেন, ওকে, গ্রেটার দেন অর ইকুয়াল টু, এরকম দেখবো যে গ্রেটার দেন, লেস দেন, ইকুয়াল টু, বিটুইন, এইসব দেখবো। আমরা যদি প্রথমে দেখি যে এখান থেকে আপনার গ্রেটার দেন যে মার্কস গুলো, যেটা গ্রেটার দেন বলতে আমরা এখান থেকে কত মার্কস উপরে দেখবো, যেমন গ্রেটার দেন 50 অথবা গ্রেটার দেন 70, আমরা 70 এর উপরে যারা পাইছে, 70 এর উপরে তাদেরটা দেখতে যাচ্ছি যে কে কে পাইছে, ওকে। এই পাশে ধরেন আইডি টাইডি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, যতগুলো থাকবে সবগুলো একত্রে। আমরা শুধুমাত্র একটা দেখাচ্ছি, বাট এখানে যদি আরো কিছু লেখা থাকে, যেমন এখানে আইডি, এখানে নেম, ওকে, এখানে সেকশন, এখানে সেমিস্টার, এগুলো থাকলো, তাদের কোনো সমস্যা নেই।
ওকে, সবগুলো ডেটা একবারে সিলেক্ট করে নেব আমরা। সো এইটুকু আমরা সিলেক্ট করলাম মার্কস গুলা। আমরা দেখতে যাচ্ছি গ্রেটার দেন 70, মানে 70 এর উপরে কে কে পাইছে, অথবা কতগুলো মার্কস 70 এর উপরে। সো এই ডেটাটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা একদম হোম বাটনে থাকবো। হোম বাটনে গিয়ে দেখেন হোম বাটনের স্টাইল, এই যে স্টাইল যেটা আছে সেখানে আমাদের কন্ডিশনাল ফরম্যাটিং লেখা আছে। ওকে, সো কন্ডিশনাল ফরম্যাটিং আমরা ক্লিক করব। ক্লিক করলেই একদম শুরুর অপশনটা আছে, দেখেন এখানে আছে হাইলাইট সেল। সো আমরা হাইলাইটে যাব। হাইলাইটে গিয়ে হাইলাইটে যাওয়ার পরেই আবার কিছু অপশন আছে গ্রেটার দেন। সো আমরা গ্রেটার দেনে ক্লিক করব। গ্রেটার দেনে ক্লিক করলেই ওরা একটা অটোমেটিক্যালি একটা ডিফল্ট মার্ক দিবে, বাট আমরা চাচ্ছি 70, গ্রেটার দেন 70। সো গ্রেটার দেন 70 কারা কারা আছে? সো দেখেন গ্রেটার দেন 70 আছে 1 2 3 4 5 6 জন। এবং মার্কস হলো কি 85 75 89 98 75 85 এরা। ওকে, সো এইখানে কিন্তু অটোমেটিক্যালি মার্ক হয়ে গেল যে গ্রেটার দেন 70 কারা কারা আছে। আমরা যদি চাই, মানে এখানে ধরুন অনেক মার্কস আছে, পুরা ইউনিভার্সিটি, আপনার পুরো ইউনিভার্সিটি সবগুলো যদি দিতে চাই, ধরুন আপনাদের যে অ্যাওয়ার্ড যখন দিবেন কনভোকেশনের সময়, ডিন অ্যাওয়ার্ড, তারপরে চ্যান্সেলর অ্যাওয়ার্ড, ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড, এখন অ্যাওয়ার্ড গুলো দেয় সাধারণত হাইয়েস্ট মার্ক কারা পাইলো তার উপর। এখন মার্ক কিভাবে পাবে? পুরা ইউনিভার্সিটির এতগুলা ছেলে পেলের কার মার্কস কত, সেখান থেকে খুঁজে বের করা ডিফিকাল্ট। তো সেইখান থেকে যারা গ্রেটার দেন 90-র উপরে কারা কারা পাইছে তাদেরকে সিলেক্ট করবে। ওকে, সো তাহলে সিলেক্ট করলে এইরকম করে দিয়ে কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে এসে সবগুলো গ্রেটার দেন 90 সবগুলো সিলেক্ট হয়ে যাবে। সেইখান থেকে শর্ট আউট করতে পারেন যে 90-র উপরে সর্বোচ্চ কে। ওকে, দেখা গেল সর্বোচ্চ 98 পর্যন্ত পাইছে, তার উপর আর কেউ নাই, সো তাকেই অ্যাওয়ার্ডটা দেওয়া হলো। এইটা হলো সেই অবস্থা। আমরা গ্রেটার দেন সিলেক্ট করলাম। ওকে, সো এই গ্রেটার দেন সিলেক্ট করার পর দেখেন এখানে যে রেড কালার হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড রেড আর কালারটাও রেড। আমরা চাইলে এই কালারটাও চেঞ্জ করতে পারি। এই যে এখানে দেওয়া আছে অনেকগুলো উইথ, যে লাইট রেড। ওকে, মানে ওই ব্যাকগ্রাউন্ড হচ্ছে লাইট রেড আর টেক্সট হচ্ছে ডার্ক রেড। সো আমরা এখানে চাইলে আরো অপশন আছে যে ইয়েলো, সো ইয়েলোতে ক্লিক করলে ইয়েলো। দেন আমরা আছে গ্রিন, সো গ্রিনে ক্লিক করলে গ্রিন। ওকে, সবগুলো গ্রিন হলো। এরপর আছে লাইট রেড, শুধুমাত্র ফিল কালারটা লাইট রেড হবে, এটা ক্লিক করলে যে লাইট রেড, বাকি মানে ব্ল্যাক কালার কিন্তু ব্ল্যাকই রয়ে গেছে। এরপরে আরো আছে রেড টেক্সট, মানে টেক্সটটা শুধু রেড করব। সো ক্লিক করলে শুধুমাত্র টেক্সটটা রেড হলো। ওকে, রেড টেক্সট। আবার যদি আমরা রেড বর্ডার, শুধু বর্ডারটা রেড করতে চাই, তো রেড বর্ডারটা রেড হলো, আর কিছু হবে না। এরপরেও যদি আমরা চাই যে না এখানে যেগুলো দেওয়া আছে এগুলো আমার ভালো লাগে না, আমি অন্য কোনো কিছু চাচ্ছি আমার মনের মতো করে, সো মনের মাধুরী মেশানোর জন্য আছে কাস্টম ফরম্যাট। এইখানে গিয়ে আপনার মন যেভাবে চায় সেভাবে অ্যারেঞ্জ করতে পারবেন। সো একটা ডায়লগ বক্স আসবে, কাস্টম ফরম্যাট দিলেই এই যে একটা ডায়লগ বক্স আসছে। এখন এইখানে আপনি আপনার ইচ্ছা মতো, ওকে, আপনি যেভাবে চাচ্ছেন সেইভাবে দিতে চাবেন। এখানে ফ্রন্ট, আপনি কোন ফ্রন্ট চাচ্ছেন সেই ফ্রন্টটা দিবেন। আপনি আন্ডারলাইন করতে চাচ্ছেন কিনা, আন্ডারলাইন করতে চাইলে কেমন সেটা, আন্ডারলাইন সিঙ্গেল না ডাবল আন্ডারলাইন। এরপরে কালারটা কেমন হবে সেটা আপনি দিতে পারবেন, কোন কালার। এরপরে বোল্ড হবে না ইটালিক, ফ্রন্ট স্টাইল। এরপর ফ্রন্ট সাইজ কতটুকু হবে সেটাও করতে পারবেন। ওকে, এরপরে এখানে কালারে ক্লিক করলে দেখেন অনেকগুলো কালার আছে, এখানে অনেক কালার। তারপরে যদি আপনি এই কালার, স্ট্যান্ডার্ড কালার, এগুলো আপনার ভালো লাগলো না, তখন মোর কালার। ওকে, যেগুলো ডিফল্ট দেওয়া আছে এখন আপনি আপনার মানে এখানে সবগুলো কালারই দেওয়া আছে, আপনার মনের মতো করে কালার কম্বিনেশন করে আপনি দেবেন। তারপরেও যদি না ভালো লাগে, তারপরে আরো আছে কাস্টম, যে আপনি এই কালারটা আপনার ভালো লাগলো না, তারপরে আরো আছে এখানে কাস্টমসে গিয়ে এখন আপনি আপনার মনের মতো করে স্কেল করবেন, কালারের কোন স্কেল, এই কালারের কতটুকু স্কেল হবে, যেখানে রেড কত পার্সেন্ট থাকবে, গ্রিন কত পার্সেন্ট, ব্লু কত পার্সেন্ট, মানে এখানে 3টা কালারের কম্বিনেশন। আবার এইখানে কালার মোড কেমন থাকবে সেটাও আমরা চেঞ্জ করতে পারি। ওকে, এইচএলএস, এখানে আবার যে হু, স্টার, ল্যাম্প। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, এইখান থেকে গিয়ে আপনি সবগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, আমরা শুধু একটা দেখাইলাম, অপশন দেখাইলাম, এতগুলো আমরা যাচ্ছি না। সো আমরা চাচ্ছি এখান থেকে যে ইয়েলো কালার থাকলো। ওকে, সো ওকে করে দিলাম। ওকে করে দিলে দেখেন এখানে গ্রেটার দেন 75। ওকে, গ্রেটার দেন 70, 70-র উপরে যেগুলো আছে সবগুলো ইয়েলো কালার হলো। ওকে, ক্লিয়ার? এটুকু ক্লিয়ার কন্ডিশনাল ফরম্যাটিং এর গ্রেটার দেন? জি স্যার। ওকে, এটা সহজ আছে। ওকে, এরপরে আমরা চাচ্ছি স্মলার দেন, যে কারা 40 নিচে পেলো, মানে কারা ফেল করলো, তাদেরকেও দেখতে যাচ্ছি আমরা, তাদেরকেও আইডেন্টিফাই করতে যাচ্ছি। সো আমরা পুরো ডেটাটা সিলেক্ট করব, সিলেক্ট করলাম পুরো ডেটা। এখন আমরা যাব কন্ডিশনাল ফরম্যাটিং, এই যে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করব, দেন হাইলাইট সেল, সেখান থেকে লেস দেন। ওকে,
সো লেস দেন এ ক্লিক করলাম, আমরা দেখতে চাবো লেস দেন 40, 40 এর নিচে কাদের আছে। সো লেস দেন 40 ইজ লেস দেন 40, 25, 35, 10, 25, 12, 20, 25, এরা হলো লেস দেন 40, 40 এর নিচে, তার মানে এটা ফেল করছে। এদেরকে আমরা চাইলে আগের মতোই সবগুলা কাজই করতে পারবো আমরা। ওকে, এই যে এখানে রেড, ইয়েলো, গ্রিন যেটা চাচ্ছেন সেটাই। ওকে, আমরা দিয়ে দিলাম এটা গ্রিন কালার। তো এটা হলো লেস দেন, একটা দেখলাম আমরা গ্রেটার দেন আর একটা লেস দেন। এখন আমরা চাচ্ছি বিটুইন, মানে দুইটার মাঝখানে। যেমন যারা 40 থেকে 50 যারা মার্কস পাইছে তাদেরকে আমরা দেখতে যাচ্ছি, কারণ তাদেরকে আমরা নিয়ে ইন্টেনসিভ কেয়ারের কোনো কিছু ব্যবস্থা করবো, যে এদেরকে নিয়ে যেহেতু এরা কম পাচ্ছে, কেন কম পাচ্ছে সেটা জানতে যাচ্ছি। হয়তো কনসাল্ট করলে অথবা তাদেরকে কিছু হেল্প করলে হয়তো বেশি হতে পারে অথবা ভালো হতে পারে। তো তাদেরকে আমরা খুঁজে বের করতেছি। ঠিক একইভাবে আমরা সিলেক্ট করবো ডেটা, এটা সিলেক্ট করে নিলাম, দেন কন্ডিশনাল ফরম্যাটিং এ যাব। কন্ডিশনাল ফরম্যাটিং এ কি আমরা হাইলাইট সেল, সেখান থেকে আমরা বিটুইন, ওকে, বিটুইন এর জায়গায় আমরা দিয়ে দেব এখান থেকে কত 40 টু 50, 40 থেকে 50 এর মধ্যে কারা কারা আছে। সো 40 থেকে 50 এর মধ্যে আছে যে 45, 45, 75, 47 এরা আছে। সো এদেরকে নিয়ে আমরা অন্য কোনো কিছু অ্যাটেনশন করতে পারি, যে এরা কেন কম পাচ্ছে, কি জন্য পড়াশোনা হচ্ছে না কেন, কোনো মানে প্রবলেম কি তাদের, পারিবারিক না অর্থনৈতিক না সামাজিক রাজনৈতিক কি ধরনের প্রবলেম, সেগুলো আইডেন্টিফাই করতেছিল, সেখান থেকে পে করলাম। ওকে, শুধু এইরকমই না, এই ডেটাগুলো অন্য কিছু অন্য কাজে ব্যবহার করা যাবে। ওকে, এইটা গেল। তাহলে আমরা গ্রেটার দেন বের করতে পারলাম, লেস দেন করতে পারলাম, বিটুইন করতে পারলাম। ওকে, এরপরে আমরা চাচ্ছি যে ইকুয়াল, মানে আমরা শুধু আইডেন্টিফাই করতে চাই কারা 80 পাইলো অথবা কারা 90 পাইলো, এরকম ইকুয়াল। ওকে, শুধু এই ইকুয়াল মার্কটা আমরা খুঁজে পেতে চাই, শুধু শুধু যারা এইটা পাইছে আমরা শুধু তাদের খুঁজে বের করছি। তো আমরা এটা সিলেক্ট করবো, আমরা ইকুয়াল দেখবো যে 98 কে পাইছে। ওকে, আমরা তারে খুঁজে বের করতেছি। সো হাইলাইট সেল, সো ইকুয়াল টু গিয়ে আমরা 90 লিখলাম, 98, সো 98 কে পেলো। ওকে, সো আমরা ইকুয়াল টু 98 লিখলাম, এখানে একটাই আছে 98, একজনই পেয়েছে, যদি আরো পায় সেটাও সিলেক্ট হবে। ওকে, সো ওকে করে দিলাম। এখন ধরেন অন্য জায়গায় আরেকজন 98 পেলো, সেও সিলেক্ট হয়ে গেল, এই যে 98। ওকে, আরেকজন ধরেন 98 পেলো, সেও হবে। ঠিক একইভাবে এখানেও কিন্তু আমাদের এই যে 40 টু 50 এর মধ্যে যদি কোনো মার্কস চেঞ্জ হয়, যেমন 98 ওর জায়গায় 50 হয়ে গেল, সো এটাও কিন্তু হাইলাইট হবে। ওকে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে বাকিগুলা। এখানেও যেরকম যে আমাদের যে অল্প মার্কস যেগুলা ছিল সেগুলা মানে গ্রেড লেস দেন 40, 40 নিচে কারা কারা ছিল, এখানে যদি কোনো মার্কস 40 এর নিচে আসে তাহলে কিন্তু অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। দেখেন অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো এইটা গেল আমাদের তাহলে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল টু। ওকে, এইটুকু ক্লিয়ার সবার? জি স্যার। জি ওকে, স্যার। এইটুকু গেল হলো মার্কস। এখন যদি আমরা টেক্সট গুলা কিছু করতে চাই, টেক্সট মানে লেখাগুলা অ্যালফাবেটিক্যালি কোনো অর্ডার আমরা চেঞ্জ করতে চাই অথবা সেখানে কিছু নিয়ে আসতে চাই, সেইগুলা। তো সেইগুলা চেঞ্জ করতে চাইলে ধরুন আমরা কিছু নাম লিখলাম এখানে, আনিকা, তানিয়া, শামীম, এরকম কিছু একটা নাম আমরা লিখে দিচ্ছি। ওকে, এই কয়টাই থাকলো ধরেন। ওকে, হ্যালো হ্যালো এই হ্যালো কেউ কিছু বলতেছেন, কেউ কিছু বলতেছেন? স্যার কারো হয়তো ফোন আসছে। ও আচ্ছা, ঠিক আছে, ও কথা বলতে থাক। ওকে, এখানে ধরেন এই নামগুলো আমরা একটু রিপিট করে দিচ্ছি, তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারবো। আর এরপরে কি আছে, শামীম, আনিকা, তানিয়া, হানি, এরকম ধরেন কিছু রিপিট করে দিলাম। আর একটা ধরেন ইউনিক নাম দিলাম আমরা, একটা ধরেন একটা আমরা ইউনিক দিলাম, ওটা একবারে দিলাম আর কি, ধরেন কুমকুম লিখলাম, ওটা একবার। ওকে, সো এই যে টেক্সট গুলা, এই টেক্সট গুলাকে আমরা এখানে মার্কস উঠে দিলাম। এই টেক্সট গুলাকে আমরা এখন কিভাবে অ্যারেঞ্জ করব, এই টেক্সট গুলার অনেকগুলো অপশন আছে অ্যারেঞ্জ করার। সো টেক্সটে আমরা ক্লিক করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, সো কন্ডিশনাল ফরম্যাটিং গেলাম, কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করলে হাইলাইট সেল। ওকে, আমরা গ্রেটার দেন দেখছি, লেস দেন দেখছি, বিটুইন, ইকুয়াল টু দেখছি। এখন আমরা দেখব টেক্সট দ্যাট কন্টেইন। ওকে, টেক্সটের জন্য এই অপশন টেক্সট দ্যাট কন্টেইন। এখন হলো
টেক্সটের ভিতরে কি আছে, মানে আমরা কোনটা খুঁজে বের করতে চাই। ধরেন আমরা এখান থেকে শুধুমাত্র তানিয়া খুঁজে বের করতে চাই, তানিয়া কোথায় আছে। সো আমরা ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ডিফল্ট যেটা প্রথম যেটা সেটা ডিফল্ট সিলেক্ট হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে লিখলাম তানিয়া, অটোমেটিক্যালি এখানে তানিয়াটা একটু রেড কালার অথবা অন্য কোনো কিছু হয়ে গেল। ওকে, এরপর ধরুন আমরা চাচ্ছি জেসিকা, জেসিকাও এখানে সিলেক্ট হয়ে যাবে। আমরা যা চাচ্ছি ঠিক ওইটাই নিয়ে আসবে। ধরুন আমরা হানিয়া চাচ্ছি, হানিয়া। ওকে, আচ্ছা হানিয়া, হানি এইটা। ওকে, আনিকা আমরা যেভাবে লিখবো ওইভাবে ওটা সিলেক্ট করে নেবে। ওকে, আমরা যা লিখবো সেটাই। ওকে, কুমকুম আমরা যেটা চাচ্ছি সেটাই চলে আসবে এখানে। ওকে, এইটা হলো আমাদের টেক্সট। টেক্সটের যদি আমরা কোনো কিছু, ধরেন আমরা অনেক নাম আছে, অনেক স্টুডেন্ট, অনেক নাম, সেখান থেকে আমরা একটা নাম সার্চ করতেছি এবং ফাইন্ড আউট করতেছি যে সে, মানে তার ইনফরমেশন দেখবো। তো যেহেতু ধরেন কয়েক হাজার নাম থাকলো, কয়েক হাজার নাম থেকে এটা বের করা খুব ডিফিকাল্ট। তো কয়েক হাজার নামের ভিতরে ধরেন সেম, মানে তানিয়া, তানিয়া আছে ধরেন 500, বাট আমরা 500টাই চাচ্ছি না, বাট আমরা আইডেন্টিফাই করতে পারবো যে 500 তানিয়া আছে। সেখান থেকে আমরা দেন শর্টিং করে তারপরে আমরা আমাদের যে তানিয়া সেটা খুঁজে বের করতে পারি। ওকে, তো এইভাবে আমরা এই টেক্সটটাকে ফরম্যাটিং করতে পারি। ওকে, এটা হলো টেক্সট ফরম্যাটিং। বাকিগুলা এখানে সবগুলো সেম আছে, যে আমাদের নাম্বারের জন্য যেভাবে ছিল টেক্সটের জন্য একই রকম থাকবে। ওকে, এটা হলো টেক্সট ফরম্যাটিং। ওকে, তাহলে এইটা বুঝতে পারছেন টেক্সট। টেক্সট বুঝতে পারছেন টেক্সট, টেক্সটে কার কোনো প্রবলেম আছে? ওকে, টেক্সটে আমাদের আরেকটা অপশন আছে যে আমরা ডুপ্লিকেট বের করতে চাই, মানে এক নাম কয়েকবার চলে আসছে এরকম যদি হয়, ডুপ্লিকেট। এই জন্য আমরা ডুপ্লিকেট এখানে লিখে রাখছি অনেকগুলা। ওকে, যেমন আনিকা, আনিকা অনেক জায়গায় আছে, তানিয়া, তানিয়া, হানিয়া, শামিম, এরকম অনেক জায়গায় আছে। সো আমরা পুরোটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আবার কন্ডিশনাল ফরম্যাটে আমরা ক্লিক করব, ক্লিক করে হাইলাইট সেলের এখানে গিয়ে একদম ডুপ্লিকেট ভ্যালুস এখানে আছে। ওকে, সো ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করব। ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করলে দেখেন সবগুলো যেগুলো রেড কালার দেখেছে সবগুলো ডুপ্লিকেট। শুধুমাত্র এখানে এই যে আমরা ডুপ্লিকেটটা ক্লিক করি। ওকে, এই তো ডুপ্লিকেট যেগুলো আছে সবগুলোকে দেখাচ্ছে রেড কালার, যেগুলো ডুপ্লিকেট। আর যদি চাই যে শুধুমাত্র ইউনিক কে আছে, ইউনিক নাম আমরা খুঁজে বের করতে চাই, সো ইউনিক মানে একটা একটা কারা আছে, একটা একটাও খুঁজে বের করতে পারবে। যেমন একটা আছে জেসিকা, ঐশী, কুমকুম, এটা একটা করে আছে, আর বাকিগুলো সবগুলোই কয়েকটা করে আছে। সো এখান থেকে ইউনিকও বের করতে পারবো আমরা, চাইলে ডুপ্লিকেটও বের করবো। ডুপ্লিকেট দিলে আমরা বাকিগুলো সব ডিলিট করে দেবো যে ডুপ্লিকেট, এগুলো ডুপ্লিকেট হয়েছে। আর ইউনিক চাইলে আমরা এখান থেকে ইউনিক আছে যে এটা ইউনিক। ওকে, সো ইউনিকটা আমরা কোন কালার থাকবো সেটা আমরা দিতে পারি, যে ইউনিকটা গ্রিন কালার দিয়ে দেন ওকে করে দিলাম। সো ইউনিক হলো এই কয়টা, জেসিকা, ঐশী, কুমকুম, এই তিনটা এখানে ইউনিক, আর বাকি সবগুলো কয়েকবার করে আছে। যেমন আনিকা এখানে আছে, এখানে আছে, তানিয়া এখানে, এখানে শামিম আছে, হানিয়া আছে, এইটা। ওকে, সো টেক্সট আমরা এটাও করতে পারি। এরপরে আছে আমাদের ডেট। টেক্সট বুঝতে পারছেন তো টেক্সট? জি জি স্যার। ওকে, সো এখন ডেট, একটা ডেট লিখি আমরা, ডেট লিখে ধরেন আমরা কিভাবে লিখবো যে 3/3/2021। ওকে, সো আজ একটা লিখে বাকিগুলো টেনে আমরা নিয়ে আসলাম এটা ডেট। সো এইভাবে আমরা ডেট গুলো লিখলাম, অ্যাডজাস্ট করে নিলাম, এখানে আছে ডেট গুলো। ওকে, সো এখন ডেট ফাংশনটা মানে এইটা আমরা এখান থেকে টুডে বের করতে পারি, ইয়েস্টারডে, টুমরো, নেক্সট উইক, তারপর হলো প্রিভিয়াস উইক। এগুলো যদি আমাদের অনেকগুলো ডেট থাকে সেখান থেকে আমরা একটা ডেট খুঁজে বের করতে চাই, যে আমরা 2020 সালের এই দিন খুঁজে বের করতে, অথবা 2025 সালের এই দিন। সো সেটার জন্য আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি। সো একই রকম সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ক্লিক করব, দেন হাইলাইট সেলে গিয়ে আমরা দেখেন যে ডেট অ্যাকিউরিং, এই ডেট। ওকে, এই ডেট অ্যাকিউরিং মানে ডেটটা কোথায় হয়েছে সেই কন্ডিশনটা আমরা নিয়ে আসবো, ক্লিক করব, দেন দেখেন এই ডেটের ভিতরে আছে ইয়েস্টারডে, শুরুতে ইয়েস্টারডে আছে, তার মানে আজকের দিনের আগে ছিল ইয়েস্টারডে যে 11 তারিখ। সো আমরা যদি টুডে দেই, দেখেন টুডে আছে, টুডে দিলে যে 3/12। ওকে, এরপরে আরো আছে আমাদের টুমরো, টুমরো হলো যে 3/13। ওকে, আমরা যদি নেক্সট উইক দেই, নেক্সট উইক এইটা, যদি আমরা প্রিভিয়াস উইক দেই, যেমন আছে লাস্ট মান্থের ডেটা এখানে নাই, সো লাস্ট মান্থে সিলেক্ট হচ্ছে না। তারপরে লাস্ট উইক, সো লাস্ট উইক দিলে এই যে লাস্ট উইক।
এইভাবে আমরা এটাকে হাইলাইট করতে পারি, আমাদের যেভাবে ইচ্ছা যখন দরকার সেইভাবে আমরা হাইলাইট করে এটাকে নিয়ে আসতে পারি। ওকে, এইটুকু ক্লিয়ার? এইটুকু জি স্যার। তাহলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং, এটা কিন্তু শুরুর দিকে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং আমরা দেখলাম কিভাবে গ্রেটার দেন আইডেন্টিফাই করতে হয়, কিভাবে লেস দেন করতে হয়, কিভাবে বিটুইন ভ্যালু আইডেন্টিফাই করতে হয়, এবং কিভাবে আমরা ইকুয়াল টু আইডেন্টিফাই করতে পারি। তারপর টেক্সটে দেখলাম আমরা কিভাবে আমরা ইউনিক টেক্সট আইডেন্টিফাই করতে পারি, কিভাবে ডুপ্লিকেট টেক্সট আইডেন্টিফাই করতে পারি। দেন আমরা দেখলাম ডেট ফাংশন, ডেটের ভিতরে দেখলাম টুডে, ইয়েস্টারডে, নেক্সট উইক, নেক্সট ইয়ার, নেক্সট মান্থ, এইভাবে অনেকগুলো ফাংশন আমরা দেখে ফেলছি। ওকে, জি স্যার। তাহলে এতক্ষণ পর্যন্ত কন্ডিশনাল ফরম্যাটকে আমরা যেগুলো দেখছি সেগুলো হলো যে আপনার কিভাবে গ্রেটার দেন বের করতে হয়, কিভাবে লেস দেন, কিভাবে ইকুয়াল টু, বিটুইন, তারপরে টেক্সট কিভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করতে হয়, তারপরে আছে আপনাদের টপ 5 কিভাবে, তারপরে বটম 5, টপ 5 সেন্টেন্স, টপ 10 সেন্টেন্স, বটম 10 সেন্টেন্স, তারপরে বিলো দ্য এভারেজ, অ্যাবভ এভারেজ, তারপরে বার ডেটা, কলাম ডেটা, আইকন ডেটা, তারপরে কালার স্কেল, আইকন সেট। ওকে, এই সবগুলো কিন্তু দেখে ফেলছি। ওকে, সো কন্ডিশনাল ফরম্যাটিং এর যতগুলো আছে মোটামুটি সবগুলোই শেষ। কারো কোনো কিছু আছে, কোয়েরি আছে এই পর্যন্ত? না স্যার।